এভাবে যদি খেলতে থাকো পরবর্তীতে লাল কার্পে বাড়ি গিয়ে লুডু খেলতে হবে। এরকম মনোভাব জানিয়েছেন ফুটবল ম্যাচ রেফারি মাহফুজুর রহমান। খেলাগুলো লাইভ সম্প্রচার করছে নাইট মিডিয়া রানী সম্পল, সোনি মিডিয়া, জাদু রানী, সুমিং স্টুডিও, রামপুর। তিনটা গোল দিচ্ছে, তিনটাই অফসাইড। তিনটা গোল হয়েছে, তিনটাই অফসাইড। তিনটা গোল হয়েছে, তিনটাই অফসাইড। আমাদের সহকারী ম্যাচ রেফারি সোনিয়া, কি বলবো বলেন, সোনিয়া একেবারে লাস্ট ডিফেন্সের উপরে কড়া নজর রেখেছে, যার কারণে যাতে কোনো খেলোয়াড় ভালোভাবে অফসাইডটাকে ট্র্যাপ করতে না পারে এই দিকটা কিন্তু ভালো করে নজর রেখেছে সহকারী ম্যাচ রেফারি সোনিয়া ফ্রম পাসবিবি জয়পুরহাট। ছিল বলটাকে দলের ক্যাপ্টেন জান্নাতুল, দলের ক্যাপ্টেন জান্নাতুল ঈশিতা বলটাকে চেষ্টায় ঈশিতা রাখতে পারেন নাই। এই পর্যায়ে কর্নারটি ভিডিওটা ক্লিয়ার হচ্ছে একটি গোল করতে পারে কিনা, সেক্ষেত্রে ছুটে গেছে ঈশিতা। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোহেল তানভীর ভাই, সোহেল তানভীর ভাই সাধারণ সম্পাদক হরিপুর যুবদল। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থেকে খেলা উপভোগ করছেন অধ্যাপক জামাল উদ্দিন স্যার, সভাপতি হরিপুর উপজেলা বিএনপি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক চেয়ারম্যান সিনিয়র সহসভাপতি উপজেলা ভালো করছে বাদাম বিক্রি করে আর ঘুরে বেড়ায় চারকান্দা। সাবেক চেয়ারম্যান ও সহসভাপতি হরিপুর উপজেলা বিএনপি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। চমৎকার একটি গোল আদায় করে নিল কিন্তু সেক্ষেত্রে সোহাগী সোহাগী এই পর্যন্ত হাতে দেখাবেন। ওকে, দুর্দান্ত একটা গোল উপভোগ করে দর্শক আপনারা আংশিক দলের পক্ষ থেকে আবারও আক্রমণ রচনা করার চেষ্টায় চলন্ত বলে ভলি ক্লিয়ার করেছিল বলটাকে নিজের নিয়ন্ত্রণ হয়ে যাত্রায় সজরে কি বল পেয়ে গেছে কিন্তু সাদিয়া বলটাকে চমৎকার হেড করে ক্লিয়ার করলো বল। সেক্ষেত্রে বল দখল নেবার চেষ্টা করছিল, সরাসরি বল চলে যায় পার্শ্বরা কপটি করে মাঠের বাইরে। প্রচুর দর্শক ছুটে এসেছেন আজকের এই বিগ ম্যাচ, প্রীতি ম্যাচ মহিলা দলের খেলাটি উপভোগ করবার জন্য। আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।